আমাকে গান পয়েন্টে রেখেছিল, আমার সঙ্গে একটা কনভারসেশন হয়েছে। 2 ঘন্টার সময় পাহাড়ের মধ্যে ত্রস্ত অবস্থায়, না চিনি পথ, না চিনি কিছু, এই ঘোড়ার ফুটপ্রিন্ট ধরে ধরে গিয়ে আমরা একটা কাশ্মীরি পরিবারের সঙ্গে দেখা হয়। গ্রামের মানুষ আনন্দ করছিল, একটা সুন্দর জায়গাতে গেছে। হঠাৎ করে গোলাগুলির আওয়াজ শোনা যায়, মানুষ প্রথম দিকে বুঝতে পারে না, আমরাও যেরকম বুঝতে পারিনি। কিন্তু তারপর যখন আমরা বুঝতে পারলাম একটা দুটো লোক কে গুলি করছে, কেউ পড়ে যাচ্ছে। সারা ভারতবর্ষ জানে যে একটা মিনি সুইজারল্যান্ড বলে খ্যাত পেহেলগামের বৈশারণ ভ্যালিতে প্রায় 500 ট্যুরিস্ট যেখানে ছিলেন, সেইখানে একটা সন্ত্রাসবাদী হামলা হয়েছে। সেই হামলাতে কতজন, 26 না 27 জন মারা গেছেন। আমি নিজেও মারা যেতে পারতাম, আমার ছেলে মারা যেতে পারতো, আরও যে কোনো কেউ মারা যেতে পারতো। ইনসিডেন্টালি আমরা বেঁচে ফিরেছি। এই জন্যে আমাদের যারা এই ঘটনার পর থেকে অনবরত যোগাযোগ করেছেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। না, এত বিস্তৃত করে আগেও বলা হয়েছে কি ঘটেছিল, এত বিস্তৃত করে বলতে পারবো না। বারবার এক কথা বলতে ভালো লাগছে না, শুধু এটা বলি যে আমরা প্লেস অফ অকারেন্সে ছিলাম, মানুষ আনন্দ করছিল, একটা সুন্দর জায়গাতে গেছে, কেউ ছবি উঠছে, কেউ কিছু খাচ্ছিল, যে যার মতো করে। একটা বড় জায়গা, বড় একটা মিডিয়াও, মানুষ তার মতো করে আনন্দ করছিল। হঠাৎ করে গোলাগুলির আওয়াজ শোনা যায়, মানুষ প্রথম দিকে বুঝতে পারে না, আমরাও যেরকম বুঝতে পারিনি। এমনকি কেউ মনে করছে যে এটা বাঁদর তাড়ানোর জন্য ব্ল্যাঙ্ক ফায়ার করছে ফরেস্টের লোকজন। কিন্তু তারপর যখন আমরা বুঝতে পারলাম একটা দুটো লোক কে গুলি করছে, কেউ পড়ে যাচ্ছে, কেউ কেউ দেখে মুহূর্তের মধ্যে সবাই আমাদের দিকে, আমরা পেছনের দিকে মাঠের যারা ছিলাম, আমরা একটা গাছতলায় জড়ো হই। সেই গাছতলায় জড়ো হওয়াও একজনকে আমাদের খুব কাছে থেকে এসে একজনকে ফায়ার করে মেরে ফেলে যায়। যে লোকটি মারা গেছে সে যখন ধপ করে পড়ে, তখন তার শরীরের একটা অংশ আমার গায়েও এসে লাগে, মানে তার কাঁধে এসে তার পায়ে পা লেগেছিল। এটা তো আমরা বলেছি আগেও। তারপর যাই হোক, আমি একটা সময় ওইখান থেকে যখন এই আমাদের কাছে থাকা এক্সট্রিমিস্টটা দূরে যায়, একটু দূরে সরে অন্যদিকে যেতে শুরু করে, একটা ডিস্টেন্স যখন তৈরি হয় 20 মিটারের মতো, এখানকার সবাই উঠে আমরা সোজা পেছনকার দেয়ালে আমরা ক্রস করার চেষ্টা করলাম। এবং দেয়াল তো নয়, এটা তারের ফেন্সিং, 10 ফুট মতো হাইট হবে। আমরা কোনো রকম কষ্ট করে ওটা ক্রস করে, তারপরের ভয়াবহ হচ্ছে 2 ঘন্টার সময় পাহাড়ের মধ্যে ত্রস্ত অবস্থায়, না চিনি পথ, না চিনি কিছু, রাত হয়ে গেলে কি হবে, পথ হারাবো কি না, মানে উৎকট চিন্তার মধ্যে। অথচ মস্তিষ্ক প্রায় ব্ল্যাঙ্ক। আমরা শুধু একটাই জানি যে ঘোড়ার ফুটপ্রিন্ট যেদিকে আছে সেদিকে গেলে মানুষ পাওয়া যেতে পারে। এই ঘোড়ার ফুটপ্রিন্ট ধরে ধরে গিয়ে আমরা একটা কাশ্মীরি পরিবারের সঙ্গে দেখা হয় গ্রামের। সেই মহিলার সাহায্য নিয়ে আমরা একটা রাস্তা ধরে আবার নামি। প্রায় 2 ঘন্টা পরে আমাদের ঘোড়সওয়ারদের সঙ্গে আমাদের দেখা হয়, তারা আমাদের নিয়ে নিচে যায়। সেখানে আমাদের ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে দেখা হয় এবং তারপর আমরা শ্রীনগরে যাই। দ্যাট ইজ দ্য স্টোরি। তার সেই জানে আমি কি করে বলবো যে সে আমাকে বন্দুক ধরে ঠিক কেন ছেড়ে দিয়েছে, সেই প্রশ্নটা আমি কি করে বলবো। বন্দুক ধরেছিল, আবার ছেড়েও দিয়েছে, এটা ফ্যাক্ট। আমাকে গান পয়েন্টে রেখেছিল, আমার সঙ্গে একটা কনভারসেশন হয়েছে। কি কনভারসেশন হয়েছে সেটা আমি থ্রু বিভিন্ন চ্যানেল আমি বলেছি।